শুভ সকাল। আজ 27শে আশ্বিন 1432, ইংরাজির 14ই অক্টোবর 2025। 14ই অক্টোবর 1884 দিল্লির চিরখানা মুহল্লতে জন্মগ্রহণ করেন লালা হরদয়াল। তিনি সেই ভারতীয় বিপ্লবী যিনি বিদেশে বসবাসকারী ভারতীয়দের স্বাধীনতা আন্দোলনে যোগদান করবার জন্য প্রেরণা ও উৎসাহ দিতেন। এর জন্য তিনি আমেরিকায় গিয়ে গদর পার্টি স্থাপন করেন। তাঁর গুরু ছিলেন লালা লাজপত রায়। 14ই অক্টোবর 1890 বর্ধমান জেলার কাটোয়ায় জন্মগ্রহণ করেন বিংশ শতকের প্রথমার্ধের কবি বসন্ত কুমার চট্টোপাধ্যায়। তিনি ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি। 1920 সালে প্রকাশিত হয় তাঁর লেখা জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতি। এই কাহিনী সবটাই তিনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেই শুনেছিলেন। চরিত্রের মধ্যে কোনো অভিনেতা কতটুকু ডুবে যেতে পারেন তার অন্যতম দৃষ্টান্ত সম্ভবত রজার জর্জ মুর। 7টা বন্ড ছবিতে অভিনয় করার পরের 5 বছর অন্য কোনো ছবিতে তিনি অভিনয় করেননি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সারা জীবন লোকে আমাকে বন্ড বলে জানলেও কোনো ক্ষতি নেই আমার। আজ তাঁর জন্মদিন, সময়টা 1927। 14ই অক্টোবর 1930 মুর্শিদাবাদের খোসবোসপুরে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা সিরাজ। রাঢ়ের রুক্ষ মাটি তাকে লেখক সত্তায় জানিয়েছিল। এই একই জল হাওয়ায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে প্রাণোন্মাদ করে দিয়েছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলতেন, আমার পরেই সিরাজ, সিরাজই আমার পরে অধিষ্ঠান করবে। অশোকতরু বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রবীন্দ্রলাল রায়ের কাছে তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা শুরু করেন। এছাড়াও শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের ছত্রছায়ায় তিনি শৈলজারঞ্জন মজুমদারের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছিলেন। সুরেশচন্দ্র চক্রবর্তীর কাছেও তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন। সঙ্গীত শিক্ষক হিসেবে তিনি বিখ্যাত হয়েছিলেন ভুবনে। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ সেন তাঁর সঙ্গীত জীবনের প্রথম দিকে অল্প কিছুদিন সঙ্গীত চর্চা করেছিলেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজ অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সময়টা 1930। মাইহার ঘরানার একজন ভারতীয় ধ্রুপদী সেতার বাদক হলেন নিখিল বন্দ্যোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমির খান এবং কিছুটা হলেও ওঙ্করনাথ ঠাকুর, ফৈয়জ খান, কেশরবাই এবং রোশনারা বেগমের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। আজ শিল্পীর জন্মদিন। 14ই অক্টোবর 1931 কলকাতায় তাঁর জন্ম হয়। 1941 14ই অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিপ্লবী রমা চৌধুরী। দক্ষিণ চট্টগ্রামের তিনি প্রথম নারী স্নাতকোত্তর অর্থাৎ MA। 13ই মে 1971 তিনি নিজ বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হন। আত্মরক্ষার জন্য তিনি পুকুরে লাফিয়েছিলেন। হানাদারেরা তাঁর যাবতীয় সহায় সম্পদ সহ ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। 14ই অক্টোবর 1962 কলকাতার বাঙুর এভিনিউতে এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক প্রচেত গুপ্ত। সমকালীন বাংলা সাহিত্যে তিনি একটি পরিচিত নাম। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল 3 নম্বর চিঠি, রূপোর খাঁচা, দেরি হয়ে গেছে, চোরের বউ, ঝিলডাঙার কন্যা,
ইত্যাদি ইত্যাদি। 14ই অক্টোবর 1956, বাংলার 28শে ভাদ্র 1363 দেবীপক্ষের পূর্ণ বিজয়া দশমীতে পার্থিব শরীর ত্যাগ করেন মহেন্দ্রনাথ দত্ত। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক পরম ভক্ত ছিলেন, গৃহী সন্ন্যাসী ও লেখক ছিলেন তিনি। তার দাদা ছিলেন ভারতীয় হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ, সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ। 14ই অক্টোবর 1984 76 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুলিনবিহারী সেন। তিনি ছিলেন খ্যাতনামা রবীন্দ্র বিশারদ। নিরবিচ্ছিন্নভাবে পরম নিষ্ঠার সঙ্গে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রবীন্দ্র চর্চা ও গবেষণায় এক অসামান্য দৃষ্টান্ত রেখে গেছেন। দীনেন্দ্রনাথ ঠাকুর যেমন রবীন্দ্রসঙ্গীতের গানের ভাণ্ডারী, তেমনি রবীন্দ্র রচনা ও সাহিত্যের ভাণ্ডারী ছিলেন পুলিনবিহারী সেন। সকলকেই আমার আনত প্রণাম।